হ্যালো এভরিওয়ান, প্রত্যেকে আবার ওয়েলকাম। আবারও নিয়ে এসেছি এবিটি সমাধান মাধ্যমিক 2026 বাংলা। তোমাদের আজকে আমি পেজ নম্বর আলোচনা করব 9 এবং 43, সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ আলোচনা এবং আরও অন্যান্য বিষয়ের সমাধান নিয়ে আসবো। তো তোমরা এই চ্যানেলটিতে এখনও পর্যন্ত যারা নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে। আমি সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ আলোচনা করে দিয়েছি, তো তোমরা একে একে ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। আর খাতা এবং কলম নিয়ে টেস্ট পেপারটি যাদের আছে তারা সঙ্গে নিয়ে এবং যে উত্তরগুলো বলে দিচ্ছি সেগুলো তোমরা দাগিয়ে নাও। চলো তাহলে আমরা শুরু করি। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অন্যান্য জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল পরপর ভিডিও আসতে থাকবে, তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেকেই ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। তো তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের হেল্পফুল অনেক হবে। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সময় কম হাতে আর সব কিছু আলোচনা করে দিয়েছি। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? অ্যান্সার হবে ঘ, বিরাগীর রূপ দেখে। 2 দাগে আছে গিরিশ মহাপাত্রের সাথে অপূর্ব দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল? গ, রেল স্টেশনে। 3 দাগে আছে জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? এটার অ্যান্সার হবে খ, অমৃতের। 4 দাগে আছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে ড্যাশ কথায়? ঘ, কাছে দূরে। 5 দাগে আছে অস্ত্রের বিরুদ্ধের গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন? ঘ, গানের 2টি পায়ে। 6 দাগে আছে সমুদ্র নিপতি সুতা কে? এখানে খ ইজ দ্য রাইট অ্যান্সার, পদ্মা। 7 দাগে আছে শ্রীপন্থা প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম হলো জাপানি পাইলট। খ ইজ দ্য রাইট অ্যান্সার। 8 দাগে আছে ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, মসি কথার অর্থ হলো কালি। 9 দাগে আছে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন 1936 সালে। 10 দাগে আছে যে কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করায় সেটি হলো প্রযোজক কর্তা। 11 দাগে আছে অনুসর্গ মাত্রই, এটি হবে ঘ, অব্যয়। 12 দাগে আছে বুড়ো মানুষের কথাটা শুনো, এটার অ্যান্সার হবে খ, কর্মধারয় সমাস। 13 দাগে আছে উপনগরী সমস্যাটি উঠেছে, সেটি হবে সমীপ অর্থে। এবং 14 দাগে আছে মহাশয়ের কী করা হয়, এখানে গ ইজ দ্য রাইট অ্যান্সার, ভাব বাচ্য। পরের পেজে চলে আসি। 15 দাগে আছে যারা অর্থাৎ কলমবাইজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট, এটি কোন শ্রেণীর বাক্য? এটি হবে জটিল বাক্য। 16 দাগে আছে তোরা শব্দ ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হবে কর্তৃবাচ্য। 17 দাগে আছে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নর্থক বাক্য। এখানে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমি 1 নম্বরের যতগুলো প্রশ্ন আছে সবগুলো আমি করে দিয়েছি, একে একে তোমরা খাতায় নোট ডাউন করে নাও। আর যারা ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা এই উত্তরগুলো স্ক্রিনশট করে নাও, নাহলে লাস্টে একটি নাম্বার বলে দেবো, সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করবে, এই পিডিএফটি সংগ্রহ করে নেবে। তো বেশি পড়ছি না, ভিডিওটি লং হয়ে যাবে। তো প্রথম কয়েকটি প্রশ্ন আমি পড়ে দিচ্ছি। 2-এর 1 দাগে আছি হাসি গোপন করিল কে, কেন হাসি গোপন করেছিল? উত্তর হবে পথের দাবি উপন্যাস অপূর্ব নামক চরিত্র হাসি গোপন করেছিল কারণ সে জানত যে তার আনন্দ বা হাসি প্রকাশ পেলে তার
ব্রিটিশদের কাছে তার উদ্দেশ্য সম্পর্ক সন্দেহ তৈরি করতে পারে। এরকম খুব সহজ সরল ভাষায় আমি নিজে নোট তোমাদের তৈরি করে দিয়েছি। তো তোমরা একটি স্ক্রিনশট করে নেবে, কিংবা আমি লাস্টে একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দেবো, সেটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বল স্যার পিডিএফটি দিন, আমি সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফটি সেন্ড করে দেব। তো তোমরা এই চ্যানেলটি শুধুমাত্র সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে। তো একে একে দেখে নাও। আবার চলে আসি পরের 2 নম্বর সেকেন্ডে আছে, যেটা তোমাদের 43 পেজ। ওখানেও তোমাদের বাংলা আছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সোনা মাত্র অমৃতের ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ হলো ক রায়। 2 দাগে আছে, জগদীশবাবু বিরাগীকে প্রণাম দিতে চেয়েছিলেন কত টাকা। এবার ঘ হবে রাইট অ্যান্সার 101 টাকা। 3 দাগে আছে, দয়ার সাগর পরকে সেজে দি বক্তা হলেন জগদীশবাবু। 4 দাগে আছে, বছরগুলো নেমে এলো তার মাথার উপর কিসের মতো, পাথরের মতো। অ্যান্সার হবে 5 দাগে আছে, ছড়ানো রয়েছে কাছে ধরে, কি ছড়ানো রয়েছে, শিশুদের সব কাল থেকে কাল ভয়ঙ্কর বেশি আসি, কি, খ সুন্দর। খাগের কলম 7 দাগে আছে, খাগের কলম দেখা যায়, ঘ সরস্বতী পূজার সময়। 8 দাগে আছে, স্যানিটাইজ পেপার এর সঠিক বাংলা অনুবাদ হলো সুগ্রাহী কাগজ। 9 দাগে আছে, কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম হলো তৈলকনাথ মুখোপাধ্যায়। গ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 হবে, সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। 11 দাগে আছে, কলমে কায়স্থ চিহ্নিত পদটি হলো করণ কারক। 12 দাগে দিয়েছি, সাপমুক্ত সমস্ত পদটির সমাসের নাম হলো অপাদান তৎপুরুষ। সমাস শব্দের 3 এটা সমাস শব্দের অর্থ হবে সংক্ষেপ। এবং 14 দাগে আছে, যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। এটার অ্যান্সারটা করে নেবে। তাদের ভাববাচ্য প্রাধান্য পায়, সেটি হবে কর্মকর্তৃবাচ্য। 16 দাগে আছে, নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া তার সাজে না। গঠনগত দিক থেকে বাক্যটি হলো নির্দেশক বাক্য। এবং 17 দাগে আছে, শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই সেটি জটিল বাক্য। এবং 51 দাগে আছে, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি এরও প্রশ্ন উত্তরগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। তোমরা কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? 1 দাগে যতগুলো আছে সবগুলো আমি 2 নম্বরের সবগুলো করে দিয়েছি। তোমরা একে একে, আর যারা স্ক্রিনশট করে নিতে পারবে না বা খাতায় দেখে তারা আমাকে একটি নাম্বার বলে দিচ্ছি, সেটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমি সঙ্গে সঙ্গে পিডিএফটি করে দেবো। সাবস্ক্রাইব করবে, কিন্তু সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবে। সব প্রশ্নগুলোর উত্তরগুলো আমি পিডিএফে দিয়ে দিয়েছি তোমরা। তো যারা এই পিডিএফটি সংগ্রহ করতে চাও তাদেরকে আমি একটি নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারটি তোমরা এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বারটি হচ্ছে 7908377432। এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। 7908 377432। এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর পিডিএফটি সংগ্রহ করে নেবে। বল দাদা বা স্যার আমাদের পিডিএফটি দিন, আমি সঙ্গে সঙ্গে তোমাদের প্রোভাইড করে দেব। আর ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে আমাদের এই চ্যানেলে। তো ততক্ষণ তোমরা সুস্থ ও ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।